সকলে এবং শিব শক্তি হনুমান মন্দির কমিটির এদের বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠান সামাজিক কর্মসূচি তাতে প্রত্যেকবারই এরা আমাকে আমন্ত্রণ জানায় এবং আমি আসার চেষ্টা করি। আজকেও একটা সুন্দর মুহূর্ত, পৌষকালী পুজো এবং 24 বছর পেরিয়ে 25তম বছর, এরকম আরও অনেক বছর যাতে আমরা সকলে মিলে পুজোটা করতে পারি, মায়ের আশীর্বাদ নিতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি। থ্যাংক ইউ। এটা আমরা এই শিব শক্তি হনুমান মন্দির এর অনেক বয়স হয়ে গেল, 25তম বর্ষ, কিন্তু এই শিব মন্দিরে শক্তি মন্দিরে প্রতিদিন পূজা আর্চা হয় এবং বাৎসরিক পুজো হয়, নিষ্ঠা সহকারে হয়। এখানে অনেক মানুষ, আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা সকলেই এই মন্দিরে পূজার জন্য আগ্রহ এবং তারা মন্দিরে পুজোর বিশেষ দিন হওয়ার আগেই শুরু করে পুজোটা কবে হবে। তো সেই কারণে না মানে এর মতো শান্তি নেই, মানুষও শান্তি পায়, মানুষরা আনন্দ পান আর আমরাও শান্তি পাই যে ঠাকুরকে পুজো দিয়েছি, নিষ্ঠাভাবে পুজো দিয়েছি আর নিষ্ঠাভাবে ঠাকুরের কাছে যা চাওয়ার চাইছি। তো সেই কারণে এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে, সেই ভালোটাই নিয়ে চলছি, সকলেই চলছি, আমরা ঈশ্বরকে নিয়ে চলছি। ঠিক আছে, ভালোই লাগবে। ছোট বড় তো পুজোর হয় না, প্যান্ডেলের হয়, লাইটের হয়। ছোট একটা পাথর রেখে পুজো করলেও সেটা পুজো, একটা বড় প্রতিমা রেখে পুজো করলেও পুজো। তবে এই পুজোটা দেখেছি, এই মন্দিরটা দেখেছি, একটা ছোট্ট মন্দির ছিল, লোহা এই লাল রং দিয়ে সিমেন্টের করা, সেখান থেকে আস্তে আস্তে মন্দির বড় হয়েছে, পুজো বড় হয়েছে, অনেক লোককে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, কম্বল বিতরণ করা হয়। ভালোই লাগছে, আরও বড় হবে এই পুজো, আরও ভালো হবে, মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এবং অবশ্যই শুভজিৎ মল্লিক পাপাইদার নাম না বললেই নয়, কারণ ওই ছোট্ট একটা পাথর রাখা ছিল, যখন এটাকে লোকে মন্দির রূপে মানত আর সেটাকে একটা মন্দিরের রূপ দেওয়া, এর অধিকাংশ কৃতিত্বই পাপাইদা শুভজিৎ মল্লিকের জন্য থাকবে এবং অবশ্যই সবাই পাপাইদার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটাই। প্রতি বছর এই পুজোটা বড় করেই হয়, এবছর একটু অন্যরকম স্টাইলে করা হয়েছে। এবছর চন্দননগরের লাইট শো, আলোকসজ্জা করা হয়েছে। প্রথম দিকে আমাদের ফ্রন্ট গেট রয়েছে বালাজি টেম্পল, পিছন দিকে রয়েছে ইসকন মন্দির এবং এই পুজোর আমাদের মাননীয় চেয়ারম্যান হচ্ছেন আমাদের হনারেবল এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি এবং এই পুজোর সভাপতি মাননীয় হচ্ছেন আমাদের হনারেবল চেয়ারম্যান কামারহাটি মিউনিসিপ্যালিটির মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয় এবং সর্বোপরি এলাকার সমস্ত সাধারণ মানুষের সহযোগিতায় আজকে এই মন্দির এবং এই পুজো সম্পন্ন হয়েছে। দর্শকদের সবাইকে বলবো যে আগামী 13 তারিখ আমাদের এখানে চমক রয়েছে। বোম্বের প্রখ্যাত শিল্পী বিনোদ রাঠোর আমাদের এখানে আসছেন, তার একটা লাইভ পারফরমেন্স আমাদের এখানে করবেন। সমস্ত সাধারণ মানুষকে বলছি যে তোমরা সবাই এখানে এসো এবং ফাংশনটা উপভোগ করো। ধন্যবাদ।